বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে তিনি এক অনন্য ধ্রুবতারা, যার অভিনয়ের দ্যুতি ছড়িয়েছে ঢাকার রূপালী পর্দা থেকে সত্যজিৎ রায়ের বিশ্বমঞ্চ পর্যন্ত। তিনি আমাদের প্রিয় ফরিদ আক্তার পপি, যাকে পুরো বিশ্ব চেনে ববিতা নামে। দীর্ঘ 5 দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারের স্বীকৃতি হিসেবে 2026 সালে ববিতা ভূষিত হতে যাচ্ছে রাষ্ট্রীয় সম্মাননা 21শে পদকে। আজ আমরা জানব এই কিংবদন্তির রূপালী রূপকথার গল্প। 1953 সালে 30 জুলাই বাগেরহাটে জন্ম নেয়া এই গুণী অভিনেত্রী 1968 সালের সংসার ছবির মাধ্যমে শিশু শিল্পী হিসেবে পা রাখেন চলচ্চিত্র ভুবনে। তবে কিংবদন্তি জহির রায়হানের জ্বলতে সুরুজ কি নিচে সিনেমার মাধ্যমে তিনি যখন ববিতা নাম নিয়ে পর্দায় এলেন, তখন থেকেই শুরু এক নতুন ইতিহাসের। বড় বোন সুচন্দার দেখানো পথে হেঁটে ববিতা হয়ে ওঠেন ঢাকাই সিনেমার অবিসংবাদিত রানী। 1973 সালে বিশ্ব বরেণ্য পরিচালক সত্যজিৎ রায়ের অশনি সংকেত ছবির মাধ্যমে তিনি প্রথম বাংলাদেশি অভিনেত্রী হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে দেশের নাম উজ্জ্বল করেন। অনঙ্গ বউ চরিত্রে তার সেই সহজাত অভিনয় আজও বিশ্ব চলচ্চিত্রে পাঠ্য বই হয়ে আছে। কি সুন্দর দেখায়, বক যেমন শাড়ি বেঁধে উড়ে যায় না। কেরিয়ারে 350টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করা এই নক্ষত্র 1975 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রবর্তনের পর টানা 3 বার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জিতে গড়েছিলেন এক অদম্য রেকর্ড। কেরিয়ারের মধ্য গগনে ববিতা ছিলেন বৈচিত্র্যের কারিগর। আলোর মিছিল, নয়নমণি, লাইলি মজনু থেকে শুরু করে অমন করে আর বলো না, আমায় পাগল করে দিও না। জন্ম থেকে জ্বলছি কিংবা দহন, প্রতিটি ছবিতে তিনি নিজেকে নতুন করে চিনিয়েছেন। শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে মোট 8 বার জাতীয় পুরস্কার জয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও তিনি সফল। তার প্রযোজিত পোকামাকড়ের ঘর বসতি সিনেমাটি 1996 সালে শ্রেষ্ঠ চলচ্চিত্রের সম্মাননা সহ জিতেছিলেন একাধিক জাতীয় পুরস্কার। তার প্রযোজিত পোকামাকড়ের ঘর বসতি সিনেমাটি 1996 সালে শ্রেষ্ঠ চলচ্চিত্রের সম্মাননা সহ জিতেছিলেন একাধিক জাতীয় পুরস্কার। সিনেমার পর্দার বাইরেও ববিতা ছিলেন সময়ের সেরা ফ্যাশন আইকন। তার স্টাইল আর আভিজাত্য অনুকরণ করত লাখো ভক্ত। পর্দার গ্ল্যামার ছাপিয়ে তিনি একজন সংবেদনশীল মানুষও বটে। দীর্ঘদিন ধরে তিনি সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে ডিস্ট্রেস চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনালের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করে যাচ্ছেন। বর্তমানে অভিনয় থেকে কিছুটা দূরে থাকলেও ববিতা মজে আছেন পারিবারিক আবহে। একমাত্র সন্তান অনিকের সাথে সময় কাটাতে মাঝে মধ্যেই পাড়ি জমান কানাডায়। তবে 2026 সালের 21শে পদক প্রাপ্তির ঘোষণায় আবেগ আপ্লুত এই অভিনেত্রী। এক প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন এই রাষ্ট্রীয় অর্জন তিনি উৎসর্গ করেছেন তার মেন্টর এবং অগ্রজ জহির রায়হানকে। গুণী এই অভিনেত্রীর জন্য আমাদের পক্ষ থেকে রইল নিরন্তর শুভকামনা। কিংবদন্তি ববিতার এই অর্জন আগামী প্রজন্মের শিল্পীদের জন্য হয়ে থাকবে এক অনন্য অনুপ্রেরণা। স্মিতা ইফতেখার, ডেস্ক রিপোর্ট, আলোকিত স্বদেশ।